আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে জাপানে যাওয়ার জন্য মানে সরকারিভাবে প্রসেসিংটা কি বা প্রসেসটা কি? সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনাদেরকে আ যেকোনো টিটিসি মানে বাংলাদেশের মাঝখানে যে টিটিসিগুলো আছে প্রায় মানে ১৬৫ টার মতো টিটিসি আছে। তো যেকোনো টিটিসি থেকে আপনার জাপানের রূপে একটা কোর্স করতে হবে। কোর্স বলতে N5 হইতে পারে, N4 হইতে পারে। তবে বেশিরভাগ সময়েই যারা জাপান যেতে চান তাদের জন্য দরকার হচ্ছে N4 N4 ছাড়া মানে N5 টা খুবই সরকারিভাবে খুবই কম নেয় এবং তাদের ক্যাটেগরি থাকে যে ওই ক্যাটেগরির মাঝখানে দেখা যায় যে ওইখানে থাকে যে N4 মানে যে সার্কুলারটা দেয় ওই সার্কুলার মধ্যে থাকে হচ্ছে N4। আর যদি আপনারা যদি N5 থাকেন তাহলে আপনারা দেখা গেছে সরকারিভাবে যেতে পারবেন না, বাট অনেক সময় দেখা গেছে যে টিআইটিপির জন্য মানে ওইটাও একটা ভিসা ক্যাটাগরি টিআইটিপি, তো ওই ভিসা ক্যাটাগরিতে যেতে পারবে। সো আমরা ধরে নিলাম যে আমরা যেকোনো একটা সরকারি টিটিসির মাঝখানে ভর্তি হয়েছি বা একটা কোর্সের মাঝখানে ভর্তি হয়েছি জাপানি কোর্সে। তো এখন বর্তমানে যেকোনো বা বাংলাদেশের মাঝখানে সবগুলো টিটিসির মধ্যে থেকে সিলেক্ট করে ১৩টা টিটিসি আছে যে টিটিসিগুলোর মাঝখানে আপনার আ আ জাপানের জন্য যে স্পেশাল যে হাইব্রিড যে মডেলটা আছে ওইটা চালু হইছে। এটা ৬ মাসের কোর্স। ওই কোর্সের মাঝখানে দেখা গেছে যে আপনি ৬ মাসের ভিতরে N5 প্লাস N4 ২ টাই পাবেন আপনি। সো দেখা গেছে এটা মাচ বেটার দেন এনি আদার কোর্সেস ইন আওয়ার টিটিসি বিকজ অফ ওই কোর্সগুলো আপনার মানে খুবই লং টাইম ধরে করতে হয়। যেমন নরমালি আপনার যেই বেসিক যে কোর্সগুলো আছে জাপানিজের জন্য মানে হাইব্রিড পদ্ধতিটা ছাড়া ওইটা আপনার N5 এর জন্য ৬ মাস লাগে। আর এখানে আমরা ৬ মাসের ভিতরে N5 প্লাস N4 পাচ্ছি। আচ্ছা যাই হোক। সো আপনি যেকোনো একটা টিটিসি থেকে জাপানিজে যখন একটা কোর্স কমপ্লিট করে ফেলবেন তখন আপনি একটা সার্টিফিকেট পাবেন। এই সার্টিফিকেটটা নিয়ে আপনার ডিএমইটির মাঝখানে গিয়ে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। যে ওইখানে আপনার শিক্ষাগত যোগ্যতা দেন হচ্ছে আপনার ফিজিক্যাল ফিটনেস ওইগুলা। তো সকল কিছু আপনার ওই সার্টিফিকেট শো করে ওইখানে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন করার পরে আপনার আমাদের যে ঢাকার যে বিকেটিটিসি আছে ওই বিকেটিটিসির মাঝখানে আপনার একটা পরীক্ষা হবে। এই আপনাদের সকল কিছু মিলায়া। যেখানে আপনার প্র্যাকটিক্যাল দেন মানে এভরিথিং যে পরীক্ষাগুলো আছে ওই পরীক্ষা ওইগুলো বললে ডিটেলসটা অনেক বড় হয়ে যাবে, আমি ওইগুলো বলতেছি না। তো ওই পরীক্ষার মাঝখানে যদি আপনি পাস করেন দেন আপনি সিলেক্ট হবেন। সিলেক্ট হবেন কোথায়? সিলেক্ট হবেন হচ্ছে আপনার মানিকগঞ্জ টিটিসি আছে ওইখানে যাওয়ার জন্য আপনি সিলেক্ট হবেন। মানিকগঞ্জ টিটিসি মানে কিসের জন্য? মানিকগঞ্জ টিটিসি হচ্ছে আপনার ওইখানে যে আপনার যে ৪০ জন সিলেক্ট করে এখানে সর্বোচ্চ মানে আমার জানার মতো ৪০ জন নেয়, এর বেশি নেয় না। এই ৪০ জনকে কী করবে ওইখানে নিয়ে ৪ মাসের একটা ট্রেনিং দেয়। যেমন ধরেন ট্রেনিং কী হইতে পারে কেয়ারগিভার, কনস্ট্রাকশন, দেন হচ্ছে আপনার কৃষি, এগ্রিকালচার যে বিষয়টাকে বলা হয়। এই ৩টে বিষয়ের উপর যেকোনো একটাতে আপনি যেতে পারবেন। তো ওই সময় আপনার কী করতে হবে ওই টিটিসির মাঝখানে মানে এই মানিকগঞ্জ টিটিসিতে আপনার ৪ মাসের এইগুলো প্রশিক্ষণ দেওয়া হবে। তো ওই প্রশিক্ষণ দেওয়ার পরে ওই প্রশিক্ষণের পরে যদি আপনি পাস করেন ইনশাআল্লাহ আপনি ফ্রিভাবে সম্পূর্ণ কোনো খরচ ছাড়াই জাপান যেতে পারবেন।